এই যে দেখেন আমি একদমই হুজুরের পাশেই দাঁড়িয়ে আছি। উনি কিন্তু অত্যন্ত ব্যস্ত মানুষ এবং সুবক্তা। মানে মরহুম আলহাজ আবুল হোসেন মিয়া ওই পাশে শায়িত আছে। আচ্ছা, এখানে তার মাতা এই পাশে কবরে শায়িত হ্যাঁ। আছে, অর্থাৎ বাবা মার কবর। বাবা মার এটা, কবর না, হ্যাঁ, আর কারো কবর তো এখানে না, নেই। এখানে আর কারো কবর নাই। আর ওই পাশে যে জায়গা দেখতেছেন হ্যাঁ। ওটা ওনার জন্য আর ওনার স্ত্রী অর্থাৎ চাচা এবং চাচির জন্য এখানে জায়গা করা হয়েছে। আলাদাভাবে রাখা আলাদা করা জায়গা রাখা হয়েছে সেখানে। আচ্ছা, এই যে দেখেন একটা তিনতলা যে বাড়ি, এই বাড়িটা কিন্তু পুরাটাই ওনার। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বগুড়া জেলার কাহালু উপজেলার পাঁচপীর নামক যে জায়গা রয়েছে, সেই পাঁচপীর নামক জায়গায়। তো এখানে আসার মূল যে কারণ সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে উত্তরবঙ্গের একজন বিখ্যাত বক্তা বজলুর রশিদ মিয়া, তিনি খুব সুপরিচিত এবং বিভিন্ন জায়গায় উনি ওয়াজ মাহফিলে সুবক্তা হিসাবে খ্যাত। তো আজকে আমি তার বাসার সামনে দাঁড়িয়ে আছি। চলুন ঘুরে দেখে আসি তার বাসায় কি কি আছে এবং তার বাসায় কে কে থাকেন এখন। ভিউয়ার্স, এখানে যে গোরস্থানটা দেখতেছেন এটা কিন্তু পারিবারিক গোরস্থান। মূলত ওই যে এখানে যে দুটা কবর দেওয়া হয়েছে এটা হচ্ছে বজলুর রশিদ সাহেবের যে পিতা এবং মাতা, তার কবর কিন্তু এখানে। আর এই পাশে যে ফাঁকা যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে যে বজলুর রশিদ এবং বজলুর রশিদের যে স্ত্রী রয়েছেন ওনাদের জন্য কিন্তু এই কবরের জায়গাটা রেখে দেওয়া হয়েছে ফাঁকা। তো এটা মূলত হচ্ছে ওনাদের পারিবারিক জায়গা। আর এই যে দেখেন একদম গেট দিয়ে ঢোকার পরেই কিন্তু এই গোরস্থানটা, এটা একটা পারিবারিক গোরস্থান। এই যে দেখেন একটা তিনতলা যে বাড়ি, এই বাড়িটা কিন্তু পুরাটাই ওনার। এখানে অনেক বড় একটা বাড়ি, তিনতলা বাড়ি করা হয়েছে। আর এইটা হচ্ছে নিচ দিয়ে যাওয়ার রাস্তা। আর এখানে কিন্তু এই বাড়ির ভিতরেই কিন্তু আবার একটা মসজিদ করে দেওয়া হয়েছে। এই যে এখানে এটা মসজিদ, এটা হচ্ছে যে এই মসজিদে কিন্তু এখানে যে একটা মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসায় কিন্তু এখানে ছেলেপেলেরা যেটা আছে ওনারা কিন্তু এখানে নামাজ আদায় করেন। এটাই কিন্তু মসজিদ। আর এইটা হচ্ছে মসজিদের ভিতরে অজুখানা। এখানে এই যে তোমরা তো মাদ্রাসার ছাত্র নাকি? কতজন আছো? 70 জন না? কি নামাজ পড়তে আসছো সবাই? ভাইরা, আপনারা কি মাদ্রাসার ছাত্র না? জি জি জি, মাদ্রাসার ছাত্র। ছাত্র না? আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়? নওগাঁ জেলা মান্দা থানা। মান্দা থানা থেকে আসছেন না? এখানে বিভিন্ন জায়গার ছেলেপেলে আছে। এখন 70 জনের মতো আছেন। জি। আচ্ছা, এই যে দেখেন সবাই কিন্তু এই মাদ্রাসায় যে নামাজের সময় হয়েছে সবাই কিন্তু এই যে দৌড়ে দৌড়ে আসতেছে। এখানে কিন্তু এই যে অজুখানা, এখানে সবাই অজু করবেন, করার পরে কিন্তু এখানে এই মসজিদে সবাই নামাজ আদায় করবেন। এই যে এটা দেখতেছি সুন্দর একটা বসার জায়গা করে দেওয়া হয়েছে, উপরে আবার ফ্যানও দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, তো এটা কাদের জন্য? বাহির থেকে আগত মেহমান আসলে এখানে বসে। অনেক সময় হয়তো আসে হুজুরের সাথে দেখা সাক্ষাৎ করতে, এখানে বসে। এখানে আসলে এখানে সবাই বসে একটু গল্প গুজব করে। হ্যাঁ। বুঝতে পারছি। এই যে দেখেন অনেক বড় একটা বসার জায়গা। এই যে ফ্যানও আছে, গরমের সময় যাতে অতিথিরা কষ্ট না পায় এই কারণে কিন্তু ফ্যান দেওয়া হয়েছে। এটা একটা বসার জায়গা। এখানে কিন্তু উপস্থিত যে অতিথিবৃন্দ আছে তারা কিন্তু এখানে বসে। হ্যাঁ, এই যে এই পাশে হচ্ছে বাড়ি, এইটা বাড়ি। আর এই পাশেই কিন্তু এই যে এটা কিন্তু মসজিদ। এটা বজলুর রশিদ মিয়ার সাহেবের গাড়ি তো না? হ্যাঁ, হুজুরেরই গাড়ি। তো হুজুরের গাড়ি। আজকে কোথায় যাচ্ছেন? আজকে যাচ্ছি সারিয়াকান্দিতে। আজকে কি ওয়াজ মাহফিলের ইয়ে আছে? হ্যাঁ, ডেট আছে? ডেট আছে। সারিয়াকান্দি কোথায় এটা? ওটাকে কুপতলা বলে। কুপতলা না? তো হুজুরের তো আসলে শিডিউল মেলানোই মুশকিল মনে হয়। খুবই বিজি থাকে। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই থাকে। আচ্ছা, প্রোগ্রাম থাকেই। আচ্ছা। তো এটা হুজুরের নিজস্ব গাড়ি তাই না? হ্যাঁ, হুজুর। আচ্ছা, এটা বাড়ি দেখতেছি। এই বাড়িতে কে কে থাকেন এখন এখানে? এখানে হুজুর থাকে, নিচতলায় মাদ্রাসার শিক্ষকরা পরিবার নিয়ে থাকে। তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি কতদিন থেকে আছেন হুজুরের সাথে? আমি তো আছি প্রায় এক যুগ। এক যুগেরও মতো? হ্যাঁ, এতদিন একটা লোকের সঙ্গে থাকা কিন্তু আসলে অনেক বড় বিষয়, অনেকের সঙ্গে হয় না। কারণ যার সঙ্গে আপনি থাকবেন তার মনের সাথে মন যদি না মিলে এইভাবে তো কন্টিনিউ করা যায় না। তো আসলে হুজুর কেমন মানুষ? আপনি তো এক যুগেরও বেশি থেকে আছেন ওনার সঙ্গে। আমি আমার কোনো কাজে, আমার কোনো কিছুতেই হ্যাঁ, হুজুর কোনোদিন কেন বা কিন্তু এই ধরনের ভাষা উনি কোনোদিন বলে না। বলেন না? ওরে বাপরে, যদি আপনি তার প্রয়োজন বলেন যে আমার এটা করতে হবে,
মোটামুটি ওনাকে প্রয়োজন বলা লাগে না, বুঝতে পারে যে প্রয়োজন, ওটা পূরণ হয়ে যায়। তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বিশাল ব্যাপার। আপনি এখন মানে কি পেশায় আছেন এটা ছাড়া? আমি হুজুরের 2টা প্রতিষ্ঠান, আচ্ছা 2 প্রতিষ্ঠানের দায়িত্বে আছি। আচ্ছা ওখানে বাজারে 5 পীর দারুন নাজাত মহিলা মাদ্রাসা, আচ্ছা ওখানকার দায়িত্ব আছি, আর এখানকার দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই 2 দায়িত্ব আছে। হ্যাঁ, 2টার দায়িত্বে আছি। বুঝতে পাশাপাশি হুজুরের সঙ্গে হ্যাঁ আলোচক হিসাবে থাকি বিভিন্ন মাহফিলে। বিভিন্ন জায়গায়। হ্যাঁ। বুঝতে পারছি। তো কেমন লাগে, অনুভূতি কেমন? অনুভূতি তো খুবই চমৎকার অনুভূতি। এই যে বিভিন্ন জায়গায় একসঙ্গে যাওয়া, একসঙ্গে একই মঞ্চে কথা বলা, হ্যাঁ এটা একটা মানে বলে বোঝানোর মতো না, এই অনুভূতিটা আসলে। বুঝতে পারছি। তারপরেও আমরা যতদূর জানি যে বাংলাদেশে যে কয়জন প্রথম শ্রেণীর বক্তা রয়েছে তার মধ্যে উনি একজন। ওনার হ্যাঁ। বক্তব্যগুলো ফেসবুক ইউটিউবে কিন্তু আমরা হরহামেশাই শুনি, এবং যেটা মনে হয় যে যখন ওনার বক্তব্যগুলো শুনি অনেকের কিন্তু বোরিং লাগে, কিন্তু উনি এত সুন্দর করে কথাগুলো গুছিয়ে গুছিয়ে বলেন কোন জায়গায় কি দিতে হবে। ওনার এগুলো কিন্তু আলোচনাটা সময় উপযোগী এবং হ্যাঁ সর্বশ্রেণীর পেশার, সর্বশ্রেণীর মানুষের জন্য আচ্ছা উনি এমনভাবে আলোচনা করে হ্যাঁ যে লেভেলের মানুষই হোক না কেন সকলেই ওনার আলোচনাটা বুঝতে পারে, হ্যাঁ ছেলে মেয়ে উভয়। আচ্ছা কোনো কথাটা এরকম না যেটা অস্পষ্ট বা ক্লিয়ার না, সব কথাই উনি এত সুন্দর করে বোঝায় দেয়, হ্যাঁ। একজন মূর্খ মানুষও ওনার আলোচনা খুব সুন্দরভাবে বুঝতে পারে। এই জন্যই ওনার একটা উপাধিও হলো হ্যাঁ। মাটি ও মানুষের প্রিয় বক্তা, হ্যাঁ। আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ। মাটি ও মানুষের হ্যাঁ। নিয়েই ওনার আলোচনা। হ্যাঁ 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 এই জন্য দেখেন আল্লাহ পাক ওনাকে সামর্থ্য দেওয়ার পরেও হ্যাঁ উনি এই গ্রামগঞ্জ এগুলো নিয়েই কিন্তু উনি হ্যাঁ এখনো এইগুলো আছেন। নেই উনি এখন। অনেকে ভাবে যে হুজুর হয়তো শহরে থাকে, হ্যাঁ। বগুড়ায় থাকে, হ্যাঁ। আসলে উনি শহরের জীবনযাপন পছন্দ না, ওনার এই গ্রামের জীবনযাপন। সকালে উঠলো, বাজারে গেল, হ্যাঁ 1 কাপ চা খেলো, হুম গ্রামের মানুষের সঙ্গে ওঠা বসে, এটা ওনার অত্যন্ত পছন্দ, যার কারণে ওনার জীবনটাকে উনি গ্রামের ভিতর দিয়েই হ্যাঁ। ওনার আলহামদুলিল্লাহ অতিবাহিত করতেছে। ভিউয়ার্স দেখেন, আজকে আমি যে সময় আসছি তো হুজুর কিন্তু আজকে উনি কিন্তু ওয়াজ মাহফিলে যাচ্ছেন। সারিয়াকান্দি যে উপজেলা রয়েছে বগুড়ার, এই সারিয়াকান্দি উপজেলায় কিন্তু উনি বক্তব্য রাখতে যাচ্ছেন। আসলে এটা খুব ভাগ্যের বিষয় যে আমি ওনাকে আজকে দেখতে পাইছি। ওই যে উনি বের হয়েছে, দেখা যাক ওনার সঙ্গে কিছু কথা বলতে পারি কিনা। হুজুর আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে ফেসবুক, ইউটিউব বা অন্যান্য গণমাধ্যমে আপনি খুবই যে সুন্দর বক্তব্য দেন, আপনি খুব পরিচিত একজন মানুষ, সেখান থেকেই কিন্তু এখানে আসা। তো এই বিষয়টা আপনার কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, গোটা বিশ্বের মানুষ জানতেছে, চিনতেছে, হ্যাঁ। ভালো লাগে আর কি। আর আজকে আমি এখানে আসছি মূলত হচ্ছে যে পাবলিকের একটা ইয়েও থাকে যে হুজুরদের আসলে বাড়িটারি কেমন, ওনারা জি, কোথায় জি। থাকে, এইগুলো নিয়েই আসছি। তো আজকে আপনি কোন জায়গায় যাচ্ছেন এখন? জি বগুড়া জেলার শেষ সীমা সারিয়াকান্দি। সারিয়াকান্দিতে না? ওখানে কয়টা থেকে আপনার ইয়ে হবে? ওই 10টা থেকে রাত 10টা থেকে। রাত 10টা থেকে না? এই যে দেখেন হুজুর কিন্তু যাচ্ছেন, এই যে সাথে কয়েকজন ওনার যে সাথে যারা থাকেন তারাও কিন্তু যাচ্ছেন। এই যে এই গাড়িতেই কিন্তু উনি চলাফেরা করেন। এই গাড়িটা এখন বাড়ির বাইরে চলে যাবে। এই তো গাড়িটা রওনা দিয়ে দিল। এই তো উনি গেট দিয়ে কিন্তু বের হয়ে চলে যাচ্ছে এই মুহূর্তে। এটা কি হুজুরের কি নিজস্ব জমি, না উনি জায়গা কিনে নিয়ে এটা বাড়ি করছে? জায়গা কিনে এখানে বাড়ি করছে না? বাসা, মাদ্রাসা, মসজিদ সব কিছু। এখানে কি কি আছে একটু বলেন তো। এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন মসজিদ আছে, হ্যাঁ আর ওই পাশে মাদ্রাসা আছে। আচ্ছা এখানে আপনার মনে করেন নুরানি আছে, হ্যাঁ। হেফসখানা আছে, আবার কিতাব বিভাগ আছে। আচ্ছা, এই যে বাড়ির ভিতরে এই যে দেখেন এখানে কিন্তু একটা পুকুরও রয়েছে। এই যে পুকুর, এইগুলোও তো হুজুরেরই না? ওই পুকুরটা কার? ওটাও হুজুরের। ওইটাও হুজুরের না? মাছ হয় এগুলাতে? আচ্ছা, এই যে হুজুরের যে পুকুর দেখেন, এইটা কিন্তু বাড়ি, আর এই যে ওই যে বাড়ি দেখেন, ওই যে বাড়ি, আর বাড়ির এই পাশে কিন্তু এটা হচ্ছে পুকুর, আর এই যে এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু যেখানে গেছে, এই যে বিল্ডিংটা আছে, এটা কিন্তু একটা মাদ্রাসা। এখানে যে 70 জনের মতো স্টুডেন্ট কিন্তু এখন রয়েছে এখানে। তারা এখানেই হুজুর যে ইনকামগুলো করে সেটা দিয়ে কিন্তু, এটা কি এতিমখানা প্লাস মাদ্রাসা, তাই তো? মাদ্রাসা। এখানে
যে সমস্ত ছেলে পেলে আসে বেশিরভাগই তো এতিম মনে হয়। হ্যাঁ, এতিম আর আপনার যারা টাকা পয়সা দেয় হ্যাঁ, ওরা মূলত আপনার একেবারে সীমিত টাকা দেয়। খুব সীমিত। হ্যাঁ, দেখা যাচ্ছে 500, 600, 700। আচ্ছা, আর এই যুগে আপনার মাসে 500, 600, 700 টাকা দেয় কিছুই হবে না। না কিছুই হবে না। বাদ বাকি সমস্ত অর্থায়ন হুজুরি দেয়, ও আচ্ছা, সবকিছু, হুজুরদের বেতন, হ্যাঁ। সবকিছু, তার মানে ছাত্রদের খাওয়া দাওয়া বলা এটা হচ্ছে সবকিছু। ওনার একটা সেবামূলক হ্যাঁ, হ্যাঁ। প্রতিষ্ঠান। আর এই যে আমি এখন আরেকটা পুকুর পাড়ে যাচ্ছি, এখানে দেখেন যে শান বাঁধানো কিন্তু ঘাট রয়েছে। এই যে দেখেন এটা কিন্তু শান বাঁধানো আরেকটা ঘাট। এই যে ঘাট, এটাও কিন্তু অনেক বড় একটা পুকুর। এই যে দেখেন অনেক বড় একটা পুকুর। এই পুকুরগুলোতে কিন্তু মাছ চাষ করা হয়। এই যে পুকুরে কিন্তু পানি দেওয়া হচ্ছে, এই যে পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়। আর এই যে বাড়ির ভিতরে কিন্তু এইভাবে অনেক আম গাছ লাগানো হয়েছে পুকুর পাড় দিয়ে। পুকুর পাড় দিয়ে কিন্তু এইভাবে আম গাছ লাগানো হয়েছে। আবার এই যে দেখেন এই পাশেও কিন্তু একটা বসার কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে। মানে এখন শীতের সময় এইগুলোতে এই কারণে হয়তো ছেলেপেলে কম বসে, কিন্তু গরমের সময় কিন্তু এইগুলোতে অনেক বসে, আড্ডা দেয়। এই যে পুকুর পাড় কিন্তু এটা, আর এটা একটা পুকুর, আর ওই যে পুকুর পাড়েই কিন্তু হুজুরের বাড়ি। তো অনেক জায়গা, অনেক বড় একটা জায়গা কিন্তু। তো এটা আসলে কতটুকু জায়গার উপরে এই বাড়িটা? বাড়ি বলতে এখানে মসজিদ, মাদ্রাসা, বাড়ি সহ হ্যাঁ, 235 শতক জায়গা। আচ্ছা, 235 শতক না? বিভিন্ন ধরনের গাছ, ফলমূলের গাছও তো আছে মনে হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি, আমের গাছ, লিচু আমের গাছ। গাছ। ওই যে যে আনার জমিটা, গাছ। ওই জমিটা কার? ওই জমিটা অন্যজনের, কিন্তু এটা চাচ্ছিল কিন্তু দেয়নি সে। ওটা দেয়নি না? এই যে দেখেন এটা আবার কিন্তু মাদ্রাসার মাঠ কিন্তু। এখানে ছেলেপেলেরা এই যে কাপড় শুকাতে দিয়েছে। আবার এই যে এখানে কিন্তু একটু খড়ি টড়ি রাখতে হয়, কারণ এই ছেলেপেলেদের কিন্তু রান্না করে খাওয়াতে একটু খড়ির জ্বালানি হিসাবেও লাগে। সেই খড়ি টড়িও কিন্তু এখানে রাখতে হয়। আর এটা কিন্তু অনেক বড় একটা মাঠ, আর মাঠের ভিতরেও দেখেন অনেক গাছপালা রয়েছে, বিশেষ করে আম গাছই বেশি। ওই যে আম গাছের ভিতরে কিন্তু মাদ্রাসা। আর এইটাই হচ্ছে বাড়ি, একদম গ্রামের ভিতরে নিরিবিলি জায়গায় যে বাড়িটা, সেইটা কিন্তু। এই যে দেখেন বাড়ি। হুজুরের বাড়িতে এখন কে কে থাকেন এখানে? এখানে হুজুর নিজেই থাকে, আচ্ছা আর মাদ্রাসার শিক্ষক যারা আছে তারাও এখানে থাকে। আচ্ছা, বুঝতে পারছি। সবাই এছাড়া মিলে। আর নিজের আর কেউ থাকে না এভাবে? না, এখানে কেউ থাকে না।